আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ব্লগে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাণিজ্য মেলায়, যা অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাট জেলায়, যেখানে রয়েছে প্রচুর আকর্ষণীয় পণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান আর অসাধারণ সব অভিজ্ঞতা। চলুন দেরি না করে মেলার উদ্দেশ্যে রওনা করা যাক। ইটের রাস্তা দিয়ে মেইন রোডের দিকে যাচ্ছি। এখান থেকে আমাকে সর্বপ্রথম ডাকরা বাজারে যেতে হবে। দেখা যাক ডাকরা বাজার পর্যন্ত যাওয়ার জন্য কি কি যানবাহন পাওয়া যায়। পেয়ে গেলাম ভ্যানে করে ডাকরা বাজার খেয়াঘাটের দিকে যাচ্ছি। চলে এলাম খেয়াঘাটে। এখন আমাকে যেতে হবে নদীর ওই পারে। নদীর ওই পারের বাজারের নাম কালীগঞ্জ বাজার। দিনের বেলায় নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা, তবে রাতে ট্রলার দ্বারা পারাপার করা হয়। মাঝপথে জায়েদ ভাই এবং ফয়সাল তার অপেক্ষা করতেছে। আমি আপাতত সেখানেই যাচ্ছি। পরবর্তীতে সবাই একত্রিত হয়ে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাব। চলে এলাম জায়েদ ভাইয়ের দেওয়া ঠিকানায়। ওই তো চা খাচ্ছে। চা শেষ করে আমরা উঠে পড়লাম অটোতে। হালকা বৃষ্টি হচ্ছে। ফয়সাল একজন দেশ বিখ্যাত মুরগি ব্যবসায়ী। তার ব্যবসার গল্প শুনতে শুনতে আমরা গন্তব্যের দিকে যাচ্ছি। এই অটোতে করে আমরা বাগেরহাট 10 আনি পর্যন্ত যেতে পারবো। এরপর অন্য কোনো অটো বা রিক্সায় করে আমাদেরকে বাণিজ্য মেলায় যেতে হবে। অটোতে করেই পৌঁছে গেলাম বাণিজ্য মেলায়। এখন দেখার বিষয় কি কি জিনিস আছে এই বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় প্রবেশের জন্য প্রথমেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। ইঁদুরের গর্তের সাদৃশ্য গর্ত থেকে আমরা কেটে নিলাম 3টে টিকিট। তবে মজার বিষয় হচ্ছে টিকিটে একের ভেতরে 2। হ্যাঁ বিনা লটারি এদিকে আরে বড় কমু পুরোপুরি বড় যদি পাই সব আমার। ল্যাপটপ, ডিনার সেট, টেবিল ফ্যান, রাইস কুকার, ওয়া যদি পাইতে যায় ল্যাপটপ আর কি। টিকিটের কাজ শেষ। এখন দেখা যাক ভেতরে কি কি আছে। ঘুরে ফিরে সবকিছু দেখার পর এই মেলাকে আমি কোনোভাবেই বাণিজ্য মেলা বলতে রাজি না। এটাকে জাস্ট একটা মেলা বলা যেতে পারে, বাণিজ্য মেলা না। বাণিজ্য মেলা হতে হলে একটি মেলার যে সকল বৈশিষ্ট্য থাকার কথা তার অনেক কিছু এখানে মিসিং। কোনো মেলা বাণিজ্য মেলা হতে হলে প্রথম যে সকল বৈশিষ্ট্য থাকতে হবে তা হলো ওই মেলায় লোকাল পণ্যের পাশাপাশি বিভিন্ন বিদেশি পণ্যের উপস্থিতি থাকতে হবে, কিন্তু এমন কোনো কিছুই আমার চোখে পড়লো না। যাই হোক, মেলার ভেতর পছন্দনীয় কোনো খাবার না পেয়ে শুধুমাত্র পান কিনে নিয়ে আমরা মেলার ভেতরের ভ্রমণ পর্ব শেষ করলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্য কোনো একটি রেস্টুরেন্ট। চলে এলাম একটি রেস্টুরেন্টে। দেখা যাক গরিবদের জন্য কোনো খাবার এখানে পাওয়া যায় কিনা। অবশেষে আলু ভাজি ওরফে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা মেলার ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।